ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি। এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না? আমি রাস্তা থেকে হাঁটছিলাম, তখনই দেখলাম উৎসব জনতা সিদ্দিক সিদ্দিক বলে চিল্লাচ্ছে। তখন উৎসব জনতা যে দেখলাম সিদ্দিককে ঘিরে ধরছে, তারপর তাকে ধরে তাকে টানা হেঁচড়া করছে। তারপর দেখলাম যে এই সেই সিদ্দিক যে হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে কুৎসা রটিয়েছে এবং তারেক রহমানের নামে অনেক আজে বাজে কথা বলেছেন সেই সিদ্দিক। আজকে দুপুর 3:30 নাগাদ হঠাৎ আমার ফোনে একটা ফোন আসে। অভিনেতা সিদ্দিকুর রহমান ও মিন্টু রোডে ওখানে কোনোভাবে অবস্থানরত ছিল। তো যেহেতু আমরা হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল, আমরা হাবিবুল্লাহ বাহার কলেজ মিন্টু রোডের কাছাকাছি, তো আমরা ওইখানে কিছুভাবে আস্তে আস্তে ওখানে অবস্থান নিই। তো সিদ্দিকুর রহমান আমাদের অবস্থান টের পেয়ে ও করে কি যে ডিবি অফিসে মানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তো আমরাও ভাবছি ঠিক আছে, তো ডিবি অফিসে আশ্রয় নেওয়া তো সমস্যা নেই, আমরাও ডিবি অফিসের দিকে যাব। কিন্তু ডিবি অফিস থেকে ওখানে কিছু পুলিশ ওই বিষয়টা বুঝতে পারে এবং কি তারা বিষয়টা আমাদেরকে জিজ্ঞাসা করছে। আমরা বলছি, বলার পরে তারা কোনো দায়িত্ব নিতে চায় না, সিদ্দিকুর রহমানের কোনো দায়িত্ব তারা নিতে চায় না। তো আমরা যেহেতু দেখলাম যে পুলিশ কোনো দায়িত্ব নিতে চায়, ডিবি অফিস কোনো দায়িত্ব নিতে চায় না, যার কারণে আমরা সিদ্দিকুর রহমানকে আমরা ধরে আমরা রমনা মডেল থানায় নিয়ে আসি। তখন বেলি রোডে কিছু বিক্ষুব্ধ জনতা, তারা যে দেখা গেল যে পথযাত্রী রিক্সা যাইতেছে, মোটরসাইকেলতে যাইতেছে, তারা মোটরসাইকেল থেকে নামে রিক্সা থেকে নেমে এসে সিদ্দিকুর রহমানকে কিছু চড়-থাপ্পড় দেয়, এই আর কি। তাছাড়া ওকে আমরা কোনো কিছু করিনি। ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি। এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয়। আর এই সিদ্দিক অবশ্যই তার আওয়ামী লীগের দোষরে মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই। অবশ্যই এই ধরনের দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগের দালাল যারা। সিদ্দিকুর রহমান ছিল একজন আওয়ামী লীগের দালাল। ও 18 সালের নির্বাচনের সময় এবং কি 24-এর নির্বাচনের সময় টিকিট কনফার্ম হওয়ার জন্য শেখ হাসিনার পক্ষ থেকে টিকিট নেওয়ার জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং কি আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের নামে বিভিন্ন খুবই জঘন্য ভাষায় এবং কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন বক্তব্য দিয়েছে। যেই সিদ্দিক এত হাজার মানুষ মারা গেল, এত গুম জুলুম নিপীড়নের পরেও যাদের হৃদয়ে ন্যূনতম কোনো অনুকম্পার সৃষ্টি হয়নি, তারা যে পেশারই হোক না কেন, তাদের আমাদের কাছে একটাই পরিচয়, তারা দালাল। সে অ্যাডভোকেট হোক, সে অভিনেতা হোক, সে বুদ্ধিজীবী হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, যেই পেশা হোক না কেন, দালালের একমাত্র পরিচয় দালাল।